বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। সুপ্রিয় দেশবাসী, আপনারা সকলে জানেন সাপ দেখে ভয় পায় না এমন মানুষ বিরল। যারা বিষধর সাপ নিয়ে কাজ করে, যেমন ওঝা, যারা সাপ নিয়ে গবেষণা করে, প্রাণী বিজ্ঞানের গবেষকগণ সাপ দেখে ভয় কম পেলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা কাজ করে, কারণ সাপের বিষ খুবই মারাত্মক। যদিও হোমিওপ্যাথিতে সাপের বিষ থেকে ল্যাকেসিস ইউএসের এক প্রকার বিষধর সাপ থেকে তৈরি, ভাইপেরা জার্মানির এক ধরনের বিষ থেকে তৈরি, নেজা, কোটেলাস হরিডাস, কোবরা, এলাপস এগুলি বিষধর সাপ থেকে তৈরি করা হয়েছে হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব মানুষের মানব কল্যাণে, মানব দেহের হৃদযন্ত্রের পীড়া সহ নানাবিধ গুরুত্বপূর্ণ রোগে, জটিল ও কঠিন রোগে প্রায় 250 বছরের অধিক সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে মনে রাখতে হবে, প্রকৃত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার ব্যতীত যে কোনো ছোটোখাটো কোয়াক হোমিওপ্যাথি ডাক্তারের নিকট থেকে এসব সর্পবিষ জাতীয় ওষুধ ব্যবহার করা সঠিক নয়। যারা জানে না, বোঝে না এবং এর সাইড ইফেক্ট সম্পর্কে যারা সম্যক অবহিত নয়, সেসব হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি এই বিষধর সাপের বিষ থেকে তৈরি ওষুধ সেবন করেন, তাহলে আপনার হিতে বিপরীত হবে। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি সর্পবিষ বিষয় নিয়ে নয়, তবে সাপের বিষ যে মানুষের কল্যাণে প্রভূত উপকারে আসে সেই বিষয়টি আপনাদের নলেজে নিলাম। আমার আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে নদীবহুল অঞ্চলের বিভিন্ন জেলায় রাসেল ভাইপার বিষধর সাপ, যার অন্য নাম চন্দ্রবোড়া সাপের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু মানুষও মারা গিয়েছে। দেশব্যাপী একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি সরকার বাহাদুরের নজরে এসেছে এবং ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে একটি সভা করেছেন এবং বাংলাদেশের জনগণকে আপনার এই তটস্থ বা সন্ত্রস্ত হয়ে আতঙ্কে দিন কাটানোর বিষয়ে তারা শান্ত থাকার অভিমত ব্যক্ত করেছেন। আমিও তাদের সাথে একমত। বন্ধুগণ, আপনারা জানেন এখন আষাঢ় মাস, বর্ষাকাল, নদী নালা খাল বিলে পানি থই থই করছে। সাপের চরিত্র বিষয়ে গবেষকদের মতে বর্ষার সময় সাপ ডাঙায় বা শুকনো জায়গায় বসবাস করতে চায়। বর্ষার চারিদিকে পানি থাকায় বিষধর সাপ ও শুষ্ক উঁচু স্থানের সন্ধানে মানুষের ঘরে, মুরগির খোয়াড়ে, গরুর গোয়ালে, বাইরে মাটির চুলায় মধ্যে ঢুকে পড়ে এবং সেই জায়গাগুলি তারা নিরাপদ মনে করে। এছাড়া রাস্তা, জমির আইল, কবরস্থান, কাঠের স্তূপ, খড়ের গাদা সহ যে কোনো জায়গায় সাপ থাকতে পারে, আসতে পারে, বসবাস করতে পারে। অবস্থানের সময় মানুষকে দেখলে সাপ ভয় পায় এবং এই ভয়ের কারণেই সে কামড় দেয়। সাপের দংশনের ঘটনা গ্রাম অঞ্চলে বা কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি হয়। এমন অবস্থায় চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব থেকে আমাদেরকে সতর্কভাবে চলতে হবে, যেন সাপের
এই কামড় থেকে আমরা বাঁচতে পারি। বিষধর সাপটির দেখা মিলেছে দেশের বিভিন্ন অঞ্চলে। সাপের সুবিধাজনক স্থান হচ্ছে রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চল, যেখানে পানি কম, উঁচু জমি, সেখানে সাপ থাকে। কিন্তু বর্তমানে বর্ষা মৌসুমের কারণে নদীর অববাহিকায় প্রায় 25টি জেলায় চন্দ্রবোড়া বিষধর সাপটির অবস্থান, যেমন চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়। চলতি বছর ইতিমধ্যে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই কৃষক এবং নদীতে মাছ ধরা জেলে। জানা যাচ্ছে ঢাকার সাভারেও চন্দ্রবোড়া দেখা দিয়েছে। সুতরাং সাপের এই ভয়াবহতা, সাপের এই ভয়ে এখন ঢাকাবাসীও যে কম ভীত তা নয়। বিষধর চন্দ্রবোড়া রাসেল ভাইপারের আক্রমণের ক্ষেত্র এতটা ক্ষিপ্র যে আপনি চিন্তা করতে পারবেন না যে 16 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে সে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে পারে। এখন আমি সতর্কতার কথা বলছি, আপনাদের সতর্ক হতে হবে, এটাই হচ্ছে মূল কথা। বিষধর সাপের দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঠেকানো সম্ভব বলে ডাক্তারগণ, চিকিৎসকগণ, বিশেষজ্ঞ, অভিজ্ঞ সম্পন্ন চিকিৎসকরা আমাদেরকে জানাচ্ছেন। অ্যান্টিভেনম সরকারি হাসপাতালে পাওয়া যায়, জেলা শহর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালেও অ্যান্টিভেনম থাকে। সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর কিছু পদক্ষেপ না নিলে রোগীর জীবন বাঁচানো সহজ হয় না। আর যদি আপনি দ্রুত পদক্ষেপ নেন তাহলে রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়। কিছু সাবধানতা অবলম্বনে এড়ানো যায় সাপের কামড়। নিষেধ। অনেকেই সাপের কামড়ের শিকার হয়ে আত্মীয় স্বজনের পরামর্শ ওঝার শরণাপন্ন হন, তবে এতে বিশেষ কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ উপজেলা, জেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সম্ভব হলে যে সাপ দংশন করেছে সেই সাপের ছবিটি যদি চিকিৎসককে বর্ণনা করা যায় তাহলে চিকিৎসা করা সুবিধা হয়। সাপে কামড়ালে লক্ষণটা কি? চিকিৎসকদের মতে রাসেল ভাইপার কামড়ালে আক্রান্ত ব্যক্তির হাত পা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। রাসেল ভাইপারের দংশনের পর চিকিৎসা নিতে মোটেও দেরি করা যাবে না। দেরি হলে রোগীর মৃত্যুর আশঙ্কায় বেশি হবে। মৃত্যুর কারণগুলির মধ্যে রয়েছে শক, পেশি প্যারালাইসিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তক্ষরণ এবং কিডনি বা রেনাল ফেলিওর। বন্ধুগণ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ হাসান তারিফ বলেছেন, রাসেল ভাইপার দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজ হতে শুরু করে, শরীরে জ্বালা পোড়া শুরু করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে। একই সঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না। তিনি 1915 সালে এই রাসেল ভাইপার কামড়ে বিষে আক্রান্ত রোগীর চিকিৎসা করে ব্যক্তিগত যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই বিষয়টি তিনি জনগণের স্বার্থে জানিয়েছেন যে আক্রান্ত রোগীর হাত পা কেটে ফেলেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। সাপে কামড়ালে করণীয় কি? আমি আগেই বলেছি, সাপে কামড়ালে প্রথমেই আপনাদেরকে নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাৎক্ষণিক পরিষ্কার ব্যান্ডেজ বা সুতি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে ধুলাবালি না লাগে। হাতের বা
হাতের কোনো অংশে বা সাপ বা পায়ে সাপ যদি কামড়ায়, সেক্ষেত্রে আপনাকে দ্রুত এই যে ব্যান্ডেজের কথা বললাম, হাতে যদি ঘড়ি বা ব্রেসলেট বা আংটি থাকে সেগুলি খুলে ফেলতে হবে, কাপড় ঢিলেঢালা করতে হবে, আক্রান্ত ব্যক্তিকে শুয়ে দিতে হবে এবং তবে সাপে কামড়ানো ব্যক্তিকে কখনো কাত করে শোয়ানো যাবে না বলে বিশেষজ্ঞদের মতামত। বিষধর সাপে কামড়ালে দাঁত বসে গিয়ে ক্ষত তৈরি হয়। বিষহীন সাপে যদি কামড়ায় তাহলে দাঁতের পরিমাণ বেশি থাকে, আর যদি বিষধর সাপে কামড়ায় তাহলে দুটা দাঁতের নজির পাওয়া যায়। তারপর সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিষাক্ত কামড়ের অবস্থানে জ্বালাপোড়া করবে, সম্ভব হলে সাপটি দেখতে কেমন তা অবশ্যই ডাক্তারকে জানাইতে হবে। এক কথায় রাতে দিনে দেখে শুনে চলাফেরা করতে হবে, সতর্ক হতে হবে। জমি বা জমির ঝোপঝাড় দিয়ে হাঁটার সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। রাসেল ভাইপার কিন্তু হিস হিস শব্দ করে, যা কানে বেশ দূর থেকে শোনা যায়। সে কারণে হিস হিস শব্দ শুনলে আপনাকে সাবধান হতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আমি এবার বলবো মহান রাব্বুল আলামিনের দয়া এবং রহমত আমাদের দরকার। সেজন্য একটি হাদিসের উল্লেখ করছি এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ পাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার আউযু বিকার মাতিল্লাহি তানান্তি মিন শারমিন মা খালাক, বাংলা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা যদি পড়েন, আল্লাহ আপনাদেরকে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণী থেকে রক্ষা করবেন। হাদিস নাম্বার 6604 তিরমিজি। রাসেল ভাইপার সাপ দেখা মাত্র হটলাইনে যোগাযোগ করবেন। এখানে আমি কয়েকটি হটলাইন নাম্বার দিচ্ছি: 0199900095, 017130766638, 0191609563 0174734 আবার বলছি 01747036237, 01611785635। বন্ধুগণ, ভিডিওর লিঙ্কটি দ্রুত প্রত্যেকের কাছে ছড়িয়ে লাইক শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও দিকে সচেতন হয় এবং তারা এই সমূহ বিপদ থেকে রক্ষা পায়। আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, অতিরিক্ত সচিব, রিটায়ার্ড এপিডেমিওলজিস্ট, রোগতত্ত্ব গবেষক, আপনাদের সকলের কল্যাণে এই ভিডিওটি দিলাম। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।